মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলায় ধর্ষণের ঘটনা অব্যাহত, দাবি অর্জুন সিং এর। बैटरी कारखाना के का गेट पर मीटिंग नहीं होगा। वो रामजी अग्रवाल नाम रामजी लिया हुआ है और वो सोचता है कि उसको हम लोग भगवान समझते हैं, उसको भगवान आप लोग समझते हैं। घबराइएगा मत। एक एक ऐसा जो नाम रखने वाला बहरूपिया लोग है वो सबको हम लोग पहचानते हैं और सबका जवाब हम लोग देंगे। घबराने की बात नहीं है। आपको इसी से समझ में आया होगा। आप समझते थे कि माइक मंच हटा देंगे तो मीटिंग नहीं होगी, मंच हटा दें। अरे हम लोग मीटिंग करते हैं, आराम से आप बात करते हैं। आज इतने लोग बारिश में जो परेशान हो रहे हैं, आपको क्या सुविधा है भाई? गणतंत्र में दुर्भाग्य है गणतंत्र का कि आपके सामने आपके खिलाफ आपको ही सामने बोलना पड़ता है। ये गणतंत्र में, ये संविधान में है कि हम आपके खिलाफ आपके सामने ही आगे बोलेंगे। आप हमें रोक नहीं सकते। किसके कहने पर रोकते हैं? जिसके कहने पर रोकते हैं, ये कोई आदमी आपके पीछे खड़ा होने वाला नहीं है। इनके औकात नहीं है। নারী নির্যাতন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, কসবায় আইন কলেজে গণধর্ষণ সহ একাধিক ইস্যুতে রবিবার বিকেলে বিজেপির ভাটপাড়া 2 মণ্ডলের ডাকে জগদ্দল থানা ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল। বৃষ্টি উপেক্ষা করে দলীয় কর্মীরা এদিন থানার সামনে জমায়েত হয়েছিলেন। উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে তীব্র নিশানা করেন বিজেপি নেতা অর্জুন সিং। প্রসঙ্গত, লুটপাটে বাধা দেওয়ায় বারুইপুরে 65 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলায় এখন ধর্ষণের সরকার চলছে, নাবালিকারাও ধর্ষিতা হচ্ছে। তার দাবি, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলায় ধর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা উচিত। সরকার আছে, বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে। তৃণমূল আর মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এই ধর্ষণটা আবাদ গতিতে চলছে। ধর্ষণ বন্ধ করতে পারছে না মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট পদত্যাগ করতে হবে। প্রসঙ্গত, বীরভূমের লাভপুরে খুন হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, তৃণমূলের ভাগবটরা নিয়ে লড়াইয়ের জেরে এত খুনের ঘটনা ঘটছে। দিন যতই এগোবে খুনের ঘটনা ততই বাড়বে। নেতা রোজ খুন হবে, আমাদের কোনো কষ্ট নেই। ল অ্যান্ড অর্ডার খারাপ হচ্ছে, এটা নিয়ে আমাদের তৃণমূল নেতারা তো ধরা পড়ছে। যারা তৃণমূলই তো মারবে। তো ভাগ বটোয়ারা নিয়ে লড়াই, কোনো আইডিওলজি লড়াই আছে, কোনো দেশ দখলে লড়াই আছে। এখানে তো ভাগ বটোয়ারা, কে পুকুর ভরাট কে বেশি করবে, কে সরকারি পয়সা বেশি চুরি করবে, এর জন্য লড়াই। ভয় 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 এই ভয়টা ভালো লাগছে, এই ভয় হওয়া দরকার। ও হোগা, उससे कोई फर्क नहीं पड़ता। और मरेगा लोग। ये इतना लूट खसोट में पड़ेছে, এরা আরো মরবে। এদিন বামেদেরকে তীব্র আক্রমণ করেন পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং। বামেদের উদ্দেশ্যে তার কটাক্ষ, ভোটের আগে ওরা তৃণমূলের বিরুদ্ধে অনেক কথা বলে, কিন্তু ভোটের সময় বামেরা নো ভোট টু বিজেপি বলে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবে। আমার তৃণমূলে কোনো ফারাক নেই। এই বামেরা এখন যাই বলবে, যেদিন ভোট আসবে সে বলবে নো ভোট টু বিজেপি। প্রাক্তন সাংসদ এদিন আরও বলেন, বাংলায় মারছে তৃণমূল এবং মরছেও তৃণমূল, আর এটা সারা বাংলায় মানুষ দেখছেন। তার কথায়, জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে স্থানীয় 2 জন নাগরিক একটা সময় যারা তৃণমূল করতেন তারা খুন হলেন, অথচ পুলিশ অপরাধীদের ধরছে না। পুলিশ বলছে ক্যামেরা নাকি খারাপ হয়ে গেছে। তার সংযোজন, থানার পাশে জুয়া খেলা চলছে, মদ বিক্রি হচ্ছে, অথচ পুলিশ চুপ করে বসে রয়েছে। তাই পুলিশের নির্বিকারের প্রতিবাদ জানিয়ে এদিন বৃষ্টি উপেক্ষা করেই থানায় স্মারকলিপি জমা দেওয়া হলো। তৃণমূলকে বাঁচাবার জন্যে তো আমরা নাবিনি এখানে। তৃণমূলকে মারছে, এটা সারা বাংলা দেখছে। এই জন্য তৃণমূল মরছে, তাতে আমাদের কোনো ব্যাপার নেই। আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এই থানার পাশে ঢিলছোড়া দূরে আমাদের 2 জন এখানকার নাগরিক, তারা এক সময় হয়তো তৃণমূল কংগ্রেস করতো, তাদেরকে খুন করে দেওয়া হলো। তার জন্যে আমরা একটা ডেপুটেশন কি ইমিডিয়েট তাদের অপরাধীদেরকে ধরা হোক, কিন্তু ধরা হচ্ছে না। এখানে জুয়া খেলানো হচ্ছে, মদ বিক্রি হচ্ছে থানার পাশে, লোককে মারা হচ্ছে, লুট করা হচ্ছে, পুলিশ কিছু করছে না। পুলিশের নাকি ক্যামেরা খারাপ হয়ে যাচ্ছে। আমরা এইটাই ডেপুটেশন দিয়ে একটা মিটিং করে বলাবার জন্য এসেছিলাম। আমাদের কালকে পারমিশন দেওয়া সত্ত্বেও মঞ্চ ভেঙে দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, চমকাচ্ছে ধমকাচ্ছে। তাই এই বৃষ্টির মধ্যেও আমরা সবাইকে নিয়ে আজকে ডেপুটেশনটা দিলাম, মানুষ কাছে আমাদের কথাটা। উক্ত থানা ঘেরাও কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরজ কুমার সিং, নিহত অশোক সাহের ভাই প্রদীপ সাউ, ভাটপাড়া পুরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও পল্লবী কুন্ডু, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও সঞ্জয় সিং, বর্ষিয়ান শ্রমিক নেতা ওঙ্কার নাথ সাউ, রত্নেশ্বর দাস, শ্যামল তলাপাত্র, রাজু শ্রীবাস্তব, দীপক সাউ প্রমুখ। আমরা সকলে বিজেপি
ভারতীয় জাতীয় পতাকার তলে আমরা সকলের ঐক্যবদ্ধ। আজকে এই প্রাকৃতিক